হাই বন্ধুরা, মিষ্টি মধু চ্যানেলে আমি মধুমিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করলাম। বন্ধুরা, আজকের তোমাদের সঙ্গে শেয়ার করব একদম মিষ্টির দোকানের মতন পারফেক্ট মোদের পারফেক্ট রেসিপি। দেখতে দেখতে একটা বছর পুজো আবার পার করে চলে এলো। তো এই সময় যদি আমাদের ঘরে একটু একটু মিষ্টি না থাকে তাহলে কি ভালো লাগে? আর বিশেষ করে আমরা বাঙালিরা আমাদের লুচি বোঁদে বড্ড প্রিয়। তো আজকেই তোমাদেরকে দেখাবো বাড়িতেই কত কম সময়ে চটপট তোমরা এই বোঁদের রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তার জন্য প্রথমেই আমাদের যে উপকরণটা লাগবে সেটা হলো বেসন। আমি প্রথমে 1 বাটি আর তারপরে 1 বাটি মতো বেসন নিয়েছি। এই বেসনটা অল্প একটু সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বেসনের পরিমাণটা কম বেশি নিতেই পারো, কিন্তু যে পাত্রে নেবে সেই পাত্রের একটা মাপ রেখে দিও, একই পাত্রে নিও। তারপর সেই পাত্রেই আমি কিন্তু জল নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ 1 বাটি জল আমি নিয়েছি। নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে বেসনটা মাখতে আরম্ভ করেছি। জলটা কিন্তু ভুলেও তোমরা একেবারে বেশি করে দিতে যেও না, কারণ এতে কিন্তু ঠিকঠাক ব্যাটারটা বানাতে পারবে না। অল্প অল্প করে জল দেবে আর অল্প অল্প করে ব্যাটারটা মাখবে। তারপর দেখতেই পেলে ওই বাটির 1 বাটি জল দিয়েছি আর তারপরে 1 বাটি জল নিয়েছি, যেমনটা আমি বেসন নিয়েছিলাম। এরপরে দেখি আমার কতটা জল লাগে বা কতটা কম বা বেশি লাগে। তো দেখতেই পাচ্ছ সেই বাটির মাপেই আমি জলটা নিয়েছি। এবার আমি বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। মনে রাখবে, এখানে বেসন ফাটানোর ওপরেই নির্ভর করবে তোমাদের বোঁদেটা। আমি কতটা স্পিডে আর কতটা স্মুথলিভাবে ব্যাটারটা বানাচ্ছি তোমরা শুধু খেয়াল করো। তোমাদেরকেও কিন্তু বেসনটা এইভাবেই ফাটিয়ে নিতে হবে। বেসনটা যত বেশি ফাটাবে তত দেখবে তোমাদের বোঁদেটা ভালো হচ্ছে। আর বেসনটা ফাটাতে ফাটাতে দেখবে ঠিক এইরকম ফুলে যাবে। আর দেখতেই পাচ্ছ আমি ব্যাটারের থিকনেসটা আমি কেমন রেখেছি, ঠিক এইভাবেই রাখতে হবে কিন্তু থিকনেসটা। এরপরে আমি এই ব্যাটারটা 2 ভাগে ভাগ করে নেব। এই বাটিতে অল্প একটু ব্যাটার তুলে নিলাম। কি করব দেখাচ্ছি। এর জন্য কিন্তু তোমাদের ভিডিওটা একদম স্কিপ করলে চলবে না, পুরো ভিডিওটা দেখতে হবে এবং লাইক কমেন্ট করে পাশে থাকতে হবে। কি বন্ধুরা, থাকবে তো? তো চলো, ব্যাটারটা আমার 2 ভাগে ভাগ করা হয়ে গেল। এবার তোমরা দেখেছো যে মিষ্টির দোকানে হলুদ আর লাল বোঁদে থাকে। হলুদ বোঁদের সঙ্গে কিছুটা লাল বোঁদে মেশানো থাকে, দারুণ লাগে দেখতে। তো সেই টিপসটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ যে এখানে আমি ইয়েলো কালারের একটা ফুড কালার নিয়েছি। অল্প একটু ফুড কালার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এটা বাজারের যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবে। ফুড কালারটা দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে ফাটিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে দেখতে। তোমরাও কিন্তু যত বেসনটা ফাটাবে ততই কিন্তু বোঁদের রেসিপিটাও ভালো হবে। এরপর আমি ছোট্ট একটা বাটিতে যে বেসনটা তুলে রেখেছিলাম সেটাতেও কিন্তু আমি ফুড কালার দিয়ে নেব। তো তার আগে কড়াইটা বসিয়ে তেলটা গরম করতে দিয়ে দিই। কড়াইটা আমার একদম গরম হয়ে গেছে আর এবারে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হতে থাকুক। এবার বলো তো বন্ধুরা, কে কে বোঁদে খেতে প্রচণ্ড ভালোবাসো? তাড়াতাড়ি ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো। এরপর তেলটা যখনই গরম হয়ে গেল, এরকম একটা ঝাঁঝরি হাতা নিলাম। এর মধ্যে ওপর থেকে ব্যাটার ঢেলে দিলাম। এরপর তেলের ওপরে আস্তে আস্তে এই ঝাঁঝরিটা নাড়তে আছি। আর দেখতেই পাচ্ছ ব্যাটারটা যখন তেলের মধ্যে পড়ছে তখন কিন্তু বোঁদেগুলো গিয়ে কড়াইতে লেগে যাচ্ছে না, সুন্দরভাবে ফুলে ভেসে উঠছে তেলের ওপর। এইরকমভাবেই যখন ভেসে উঠবে তেলের ওপর তখন জানবে বন্ধুরা ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর দেখতেই পাচ্ছ ওপর থেকে ব্যাটারটা দেওয়া মাত্র নিচে দিয়ে কি সুন্দর হয়ে বেরিয়ে যাচ্ছে আর সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে। মাঝে মধ্যে আমি একটু চামচি দিয়েও নাড়িয়ে দিচ্ছিলাম। তোমরাও কিন্তু ওই ঝাঁঝরির ওপর একটা ছোট্ট চামচি দিয়ে আস্তে আস্তে করে এইভাবে করে নাড়িয়ে দিলে কিন্তু দেখো ব্যাটারগুলো কি সুন্দরভাবে পড়ছে। একদম ছোট্ট ছোট্ট হয়ে খুব সুন্দর লাগছে দেখতে। আর কি সুন্দর দেখো ফুলে ফুলে উঠছে তেলের ওপরে।
একেবারে খুব বেশি ব্যাটার কিন্তু দিতে যাবে না, তাহলে একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে। অল্প অল্প করে দেবে আর অল্প অল্প করে আস্তে আস্তে ভেজে তুলে নেবে। খুব বেশি লাল করার দরকার নেই, মিডিয়াম লাল হলেই কিন্তু তুলে নেবে, না হলে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তাই মিডিয়াম লাল হলেই কিন্তু এটাকে তুলে নেওয়ার চেষ্টা করবে। দেখতে পাচ্ছ যে আমি এইভাবে করে অল্প অল্প করে তুলে নিচ্ছি। থালায় একটা টিস্যু পেপার নিয়েছি, সেই টিস্যু পেপারটা পেতে তারপর আমি বোঁদেগুলো রাখছি। এতে কি হয়, টিস্যুতে তেলটা কিন্তু সোপ করে নেবে, তাহলে বোঁদেটা কিন্তু অনেকটা মুচমুচে বেশি হবে। আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দেখো ওপর থেকে ব্যাটারটা দেওয়া মাত্র কি সুন্দরভাবে নিচে আমাদের ব্যাটারগুলো পড়ছে আর সুন্দরভাবে বোঁদেগুলো কিন্তু ফুলে উঠছে। আর আমরা বন্ধুরা বাঙালিরা বেশিরভাগ মানুষই মিষ্টিটা বেশি পছন্দ করি, তাই নয় কি? আমাদের কোনো পুজো পার্বণ হোক বা কোনো অনুষ্ঠান, সবচেয়ে আগে বাড়িতে যেটা আসে সেটা হলো মিষ্টি। সবাই আগে মিষ্টি মুখ করে। আর লুচি বোঁদেটা তো আমরা প্রায় প্রত্যেক বাঙালিরাই পছন্দ করি, তাই না বন্ধুরা? আর তোমরা যদি এইভাবেই মিষ্টির দোকানের মতো পারফেক্ট বোঁদে যদি বানিয়ে নিতে পারো বাড়িতেই, তাহলে বরকে এবার থেকে বলে দিও যে তোমাকে আর দোকানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না, তুমি সেই টাকাটা আমায় দাও তো, আমি তোমাকে দোকানের মতো পারফেক্ট বোঁদে বানিয়ে বাড়িতেই খাওয়াচ্ছি। তখনই তোমার বর বলে উঠবে, কি বলছো কি, একদম পারফেক্ট দোকানের মতন? আরে হ্যাঁ গো হ্যাঁ, অবাক হওয়ার কোনো দরকার নেই, একদম পারফেক্ট দোকানের মতন খাওয়ালেই হবে। তো শুধু দোকানে যে টাকাটা দিতে সেই টাকাটা আমায় দেবে, আর আমি শুধু একদিন নয় 3 দিনের জন্য বানিয়ে দেব, যাতে 3 দিন ধরে তুমি ভালো করে খেতে পারো। আর শোনো, তুমি একা নও, তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও ডেকে নিয়ে এসো। আমিও তো পাড়া প্রতিবেশী সবাইকে বলে দিয়েছি ষষ্ঠীর দিন আমার বাড়িতে আসতে, সবাইকে লুচি আর বোঁদে খাওয়াবো। আরে চিন্তা কেন, বাড়িতেই তো বানাচ্ছি, কম খরচে বেশি করে বানাবো আর সবাইকে খাইয়ে নামও কিনবো। যেই টাকাটা খরচা করে তুমি দোকান থেকে 500 গ্রাম কিনতে, সেই টাকাটা খরচা করে আমি বাড়িতে 1 কেজি বানিয়ে দেব। এরপরে দেখছো বন্ধুরা, বাটিতে যে ব্যাটারটা আমি তুলে রেখেছি সেই ব্যাটারটার মধ্যে এবার আমি ওই ব্যাটারটার মধ্যে অল্প একটু লাল ফুড কালার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই ফুড কালারগুলো তোমরা কিন্তু বাজারে ইজিলি পেয়ে যাবে। তারপর ভালো করে আবারও ফাটিয়ে নিলাম। এরপরে আবার সেম প্রসেসে যেরকমভাবে আমি আগে দিচ্ছিলাম সেরকমভাবেই ঝাঁঝরির ওপর অল্প অল্প করে ব্যাটারটা দিচ্ছি আর ঝাঁঝরিটা ঘোরাচ্ছি, আর সুন্দরভাবে দেখো নিচে দিয়ে পড়ে যাচ্ছে আর ওপরে সুন্দর করে ফুলে ফুলে উঠছে। একেবারে কিন্তু খুব বেশি একদম দিতে যাবে না, তাহলে কিন্তু একে অপরের গায়ে লেগে গেলে বোঁদেটা দেখতেও কিন্তু ভালো লাগবে না। আর বাড়িতেই যদি আমরা এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে এত সুন্দর দোকানের মতন পারফেক্ট বোঁদে বানিয়ে নিতে পারি, তাহলে আমাদের দোকানের যাওয়া দরকার। আর এবার দেখো হলুদ লাল আমার সমস্ত বোঁদেগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখতে কি সুন্দর লাগছে বলো বন্ধুরা, একদিকে হলুদ হলুদ একদিকে লাল লাল। এবার এদিকে দেখো চিনির শিরাটা বানানোর জন্য আমি জল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি যে বাটির মাপ করে বেসনটা নিয়েছিলাম ঠিক সেই বাটির মাপ করেই কিন্তু আমি 1 বাটি আর 1.5 বাটি চিনি দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ চিনির শিরাটা কিন্তু একদম ফুটতে আরম্ভ করে দিয়েছে। তো তোমরা কিন্তু এই ছোট ছোট টিপসগুলো ভালো করে ফলো করো বন্ধুরা, তোমরাও কিন্তু ঠিক এই মাপে যদি তৈরি করো তোমাদেরও কিন্তু একদম পারফেক্ট হবে। তো তোমরা এই ছোটো ছোটো টিপসগুলো একদম কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে তোমরা বুঝতে পারবে না। আর তোমরা কি ভাবছো এই ফুটন্ত জলের মধ্যে আমি বোঁদেগুলো দিয়ে দেবো? একদম না, এই ফুটন্ত জলের মধ্যে কিন্তু বোঁদেগুলো দেওয়া যাবে না। আর এদিকে দেখো যে বোঁদেগুলো আমি বানিয়েছি সেগুলো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। আর বন্ধুরা আমি যতক্ষণে রেসিপিটা বানাচ্ছি ততক্ষণে তোমরা চটপট লাইক কমেন্ট আর শেয়ার করে ফেলো। আর বন্ধুরা এগুলো কিন্তু তোমরা ভাজাও খেতে পারো, রসে দেওয়ার আগে কিছুটা একটা বাটিতে করে তুলে রেখো, বসে বসে টিভি দেখতে দেখতে খাওয়ার জন্য দারুণ লাগে। কিন্তু একবার খেয়ে দেখো আমার কথা শুনে, আমি তো রসে দেওয়ার আগেই বাটিতে করে তুলে রেখে দিই ভাজা খাওয়ার জন্য।
আর দেখতেই পাচ্ছ চিনির রসের ওপরে যে ফেনাগুলো হয়েছিল সেগুলো কিন্তু আমি চামচ দিয়ে ফেলে দিয়েছিলাম, তোমরাও ফেলে দেওয়ার চেষ্টা করো, এতে বোঁদের কালারটা দেখতে ভালো হবে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট ওয়েট করেছিলাম, তারপরেই কিন্তু বোঁদে দিলাম। তোমরাও খেয়াল রাখবে এই টিপসটা, গ্যাসটা অফ করে দিয়ে চিনির শিরাটাকে 2 মিনিট রেস্টে রাখবে, তারপরে কিন্তু বোঁদেগুলো দেবে। চিনির শিরা ফুটতে ফুটতে বা গ্যাসের ফ্লেম অফ করেই সঙ্গে সঙ্গে কিন্তু বোঁদেটা দেবে না। এরপরে বোঁদেগুলো সব আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি 3 থেকে 4 ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তার আগে দেখো 4টে এলাচ এখানে ভালো করে ছিটো করে গুঁড়ো করে নিয়েছি। এবার ওপর থেকে ভালো করে ছড়িয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। তোমরা চাইলে কিন্তু ওভারনাইটও রাখতে পারো, এতে কিন্তু বোঁদেটা আরও ভালো হবে। 3 থেকে 4 ঘন্টা পর ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর পারফেক্ট একদম দোকানের মতন বোঁদের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। বলো তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে দেখতে? আর দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। আমি তোমাদেরকে চামচে করে তুলে দেখাচ্ছি ওপর থেকে ফেলে, দেখো একটাও কিন্তু একটার সঙ্গে আর একটা লেগে নেই। একদম পারফেক্ট রেসিপি তৈরি হয়েছে। আর প্রত্যেকটা টিপস ফলো করলে তোমরাও কিন্তু এইভাবেই বানিয়ে নিতে পারবে বন্ধুরা। আর এবার চলো, এত কষ্ট করে বানালাম, খেয়ে না দেখলে হয়? খেয়ে এবার তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। ট্রাই করো আর কমেন্টে জানিও যে কেমন হয়েছে। পুরো দোকানের মতন পারফেক্ট বোঁদে আমার হয়েছে। টাটা।